ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর পরামর্শে এক যুবকের বিয়ের ঘটনা। টকবগে সুদর্শন যুবক, দেখতে যেমন সুন্দর মনটিও তেমনি সুন্দর। বাড়ি ইরাকের কুফা শহরে। ইমাম আবু হানিফার বাড়ির সাথেই দুই বাড়ির মধ্যে মাত্র কয়েক গজ ব্যবধান। যুবকের এখন বিয়ের বয়স। বিয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই তার। খুঁজতে খুঁজতে যুবক পেয়ে যায় মনের মতো একটা বউ। যেমন তার রূপ তেমনি তার গুণ, এক কথায় অপূর্ব। কিন্তু পেয়ে গেলেই তো হলো না, নিয়মমাফিক প্রস্তাব পাঠাতে হবে, তারপর দুই দিকে কথা চালাচালি হবে, দেনমোহর ঠিক হবে, কোণে দেখা হবে, তারপর সবকিছু ঠিকঠাক থাকলে তবেই না বিয়ের পিঁড়ি। প্রস্তাব দেয়া হলো, কথা চালাচালি হলো, বেশ কিছুদিন কেটে গেল। তারপর এলো দেনমোহরের কথা। মেয়ের পিতা মোহর হাঁকলেন। মোহর নির্ধারণ করা হলো মোটা অঙ্কের, যেটা যুবকের পক্ষে শুধু কষ্টসাধ্য নয়, অসম্ভব বটে। বিশাল অঙ্কের মোহরের কথা শুনে যুবকের মনে জ্বলে ওঠা আশার প্রদীপটা দপ করে নিভে গেল। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মজলিসে প্রায় আসা যাওয়া করত এই প্রতিবেশী যুবক। সেখানে প্রচুর সময়ও দিত সে। তাই ইমাম সাহেবের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছিল তার। একদিনের ঘটনা। বিরাট মজলিস। মজলিসের প্রধান আকর্ষণ ও মধ্যমণি আবু হানিফা রহিমাহুল্লাহ। গোটা মজলিসের মধ্যে তার নুরানি চেহারাটা যেন উজ্জ্বল আলো বিকিরণ করছিল। মজলিস চলাকালে কত লোক আসে, কত লোক যায়, নিজেদের সমস্যার কথা বলে পরামর্শ চায়। ইমাম সাহেব সবার কথা মনোযোগ সহকারে শোনেন, সবাইকে গুরুত্ব দেন, প্রাণ খুলে কথা বলেন, পরামর্শ দেন। একটু আগে মজলিস শেষ হয়েছে, লোকজন চলে গেছে, এখন কোনো ভিড় নেই, কিন্তু যুবক এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার চেহারায় বলছে যে সে কিছু যেন বলবে, কিন্তু বলতে পারছে না। এক রাশ সংকোচ তার গোটা অবয়বকে যেন চাদরের ন্যায় ঢেকে রেখেছে। ইমাম সাহেবের দৃষ্টি হল যুবকের উপরে। ডেকে একবার নিজের পাশটিতে বসালেন, আবার জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছো? জি হুজুর, ভালো। যুবকের সংক্ষিপ্ত উত্তর। কিছু বলবে কি? জি, একটু সমস্যা আছে, তবে সংকোচের কিছু নেই, বলে ফেল। যুবক লজ্জা বিজড়িত কণ্ঠে কাচুমাচু করে বলল, হুজুর, আমি একটি মেয়েকে বিয়ের জন্য নির্বাচন করেছি। মেয়ের বাড়ি কুফর নগরীতে। ইতোমধ্যেই বিয়ের আলোচনা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে, কিন্তু এক জায়গায় সবকিছু গিয়ে থমকে দাঁড়িয়েছে। কিছু বুঝতে পারছি না। এইটুকু বলে একটা দীর্ঘশ্বাস ফেলল সেই যুবক। ইমাম সাহেব বলল, থামলে কেন? বলো, তোমার বিয়ের আলোচনা কোথায় গিয়ে থেমে গেছে? যুবক বলল, এত বড় অঙ্কের মোহর দাবি করছেন, যা আদায় করা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। তাহলে অন্যত্র মেয়ে দেখো। কিন্তু আমার মন যে ওখানেই বসে আছে। তাহলে তো মুশকিল। মুশকিল বলেই তো আপনার কাছে এসেছি। বসে আছি আপনার পরামর্শের অপেক্ষায়। মেহেরবানি করে আপনি একটি পথ বাতলে দিন। ঠিক আছে, আগে তুমি ইস্তেখারা করো। ইস্তেখারা? হ্যাঁ, ইস্তেখারা করে আমাকে ফলাফল জানিও। যুবক চলে গেল, ইস্তেখারা করল। তারপর আবার এলো ইমাম সাহেবের দরবারে। ইমাম সাহেব দেখেই তাকে জিজ্ঞাসা করলেন, কি খবর, ইস্তেখারা করেছ? জি হুজুর, করেছি, ফলাফল খুবই ভালো। তাহলে ওই মেয়েকে বিয়ে করে নাও। ওরা যে পরিমাণ মতো চায় তা যে কোনো উপায়ে আদায় করে দাও। এরপর কি করতে হবে তা আমি দেখব। ঠিক আছে হুজুর, তাই হবে। এরপর বিয়ের তারিখ নির্ধারিত হলো। বিয়ের দিন বিয়ে হলো, কিন্তু যুবক বেচারা অনেক চেষ্টা তদবির করেও মোহরের পূর্ণ টাকা সংগ্রহ করতে পারল না। তাই সে মেয়ের পক্ষকে বলল, আপাতত এই টাকাটা রাখুন, বাকি টাকা কয়েকদিন পরে পরিশোধ করে দেব। মেয়ে পক্ষ কঠিন হৃদয়ের মানুষ। তারা বলল, মোহরের পূর্ণ টাকা আদায় না করা পর্যন্ত আমরা আমাদের মেয়েকে পাঠাবো না। কি আশ্চর্য! সামান্য মোহরের কারণে যুবক তার প্রিয়সীর কাছে যেতে পারবে না। অস্থির যুবক বেচারার কিন্তু আর কিছু করার নেই। জোর করে তো বউয়ের কাছে যাওয়া যাবে না। অবশেষে কোনো উপায় না দেখে সে আবার হাজির হলো ইমাম সাহেবের দরবারে। তারপর বর্ণনা দিল সবকিছুর। ইমাম সাহেব বললেন, নগদ ঋণ করে পুরো মোহর আদায় করে দাও। আগে বউ আয়ত্তে আনো, তারপর তাদের এই কঠোরতার মজা তারাই বুঝবে। সে কিভাবে হুজুর? সময় হোক, বলবো। ঋণ করে পুরো মোহর আদায় করলে সুন্দরী বউ পেয়ে যুবককে বেশ কয়েকদিন বাইরে তেমন একটা দেখা গেল না। প্রায় মাঝখানে কিছুদিন অতিবাহিত হবার পরই একদিন সে ইমাম সাহেবের খিদমতে উপস্থিত হয়ে বলল, হুজুর, বউ তো পেলাম, কিন্তু ঋণ সদাবো কিভাবে? ঋণ শোধরানোর বুদ্ধি আছে না? কি সেই বুদ্ধি? বুদ্ধিটা হলো, তুমি তোমার শ্বশুরের পক্ষের কাছে গিয়ে বলবে, জীবিকা অর্জনের জন্য আমি দূরের সফরে যাব, বউকেও নিয়ে যাব আমার সঙ্গে। এই কথা বললে ওরা তোমার উপরে কোনো অভিযোগ তুলতে পারবে না, কেননা আইনত তোমার বউকে তুমি যেখানে নিয়ে যাও সেখানে নেয়ার অধিকার রাখো। সফরে যাওয়ার জন্য তৈরি হও, তারপর দেখো কি হয়। বুদ্ধি নিয়ে বেচারা ঘরে ফিরে এলো এবং বুদ্ধির প্রয়োগ করল শ্বশুর পক্ষকে। বলল, জীবিকা অর্জনের জন্য আমি খোরাসান যাচ্ছি, স্ত্রীও আমার সঙ্গে যাবে। এই কথা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। খোরাসান যাবে? আমাদের মেয়েকে নিয়ে বিশাল মরুপথ দিয়ে? পথে ডাকাতের ভয়। এই মেয়েকে তারা সীমাহীন আদর করত, স্নেহ করত,
কিন্তু কি আর করার, স্বামীর স্ত্রীকে কোথাও নিয়ে যেতে চাইলে তাকে তো বাধা দেওয়া যায় না। অবশেষে তারা পরামর্শ বসল, আলোচনা করল মেয়েকে আটকে রাখার কোনো পথ বা কৌশল খুঁজে পাওয়া যায় কিনা। সে ব্যাপারে অনেক মাথা খাটালো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সব শেষে ঠিক হলো, আচ্ছা, আমাদের মাথায় যখন কিছু আসছেই না, তখন একটা কাজ করি, বিষয়টি ইমাম আবু হানিফার কাছে উপস্থাপন করা হোক। তার কাছে আমরা পরামর্শ চাই। তিনি তো মস্ত বড় জ্ঞানী লোক, তার ইলম অপরিসীম, তিনি একটা সুরাহা দিতে পারবেন নিশ্চয়ই। সিদ্ধান্ত মোতাবেক সবাই হাজির হলো ইমাম সাহেবের খেদমতে। চোখে মুখে ভীষণ অস্থিরতা, সোনামুখ যেন শুকিয়ে শুটকি হয়ে গেছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করল, কি হয়েছে আপনাদের? তারা বলল, ভীষণ বিপদ হুজুর। বলুন, কি বিপদ আপনাদের? তারা ধীরে ধীরে সবকিছুর বর্ণনা দিয়ে বিনয়ের সঙ্গে বলল, এখন আমরা কি করব হুজুর? দয়া করে আমাদেরকে একটি পথ বাতলে দিন। আর যাই হোক, মেয়ের বিচ্ছেদ তো আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। ইমাম সাহেব বললেন, ইসলামী শরীয়তে স্বামীকে এই অধিকার দেওয়া আছে যে সে যেখানে ইচ্ছা স্ত্রীকে নিয়ে যেতে পারবে। এক্ষেত্রে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আপনাদের। জি হুজুর, অধিকার তো নেই, কিন্তু মেয়েকে তো আমরা ছাড়তে পারছি না। ওর বিরহ ব্যথা সইবার মতো শক্তি আমাদের নেই। ওকে ধরে রাখার একটি পথ আপনি বের করে দিন। এজন্যই তো আপনার খেদমতে আসা। হ্যাঁ, একটা পথ আছে। এই কথা শুনতেই মলিন চেহারাগুলো সজীব হয়ে উঠল। বলল, পথটা কি? তাড়াতাড়ি বলে দিন। পথটা খুবই সহজ, কিন্তু আমার ভয় হচ্ছে আপনারা সেই পথে চলতে রাজি হবেন কিনা। ভয় নেই হুজুর, আপনি নিঃসংকোচে বলুন। এই মেয়ের জন্য আমরা যে কোনো ধরনের কোরবানি দিতে প্রস্তুত। ছেলেকে সফরে না যাওয়ার ব্যাপারে রাজি করিয়ে নিন। আর রাজি করানোর সহজ পদ্ধতি হলো আপনারা তার কাছ থেকে যা কিছু মোহর স্বরূপ গ্রহণ করেছেন তা ফেরত দিয়ে দিন। ঠিক আছে হুজুর, আমরা তাই করব। তবে আমরা আমাদের মেয়েকে এত দূরের সফরে যেতে দেব না। কথা মতো সমস্ত মোহর ফেরত দেওয়া হলো। ওই অর্থ দিয়ে ঋণ শোধ করার পরে যুবকের হাতে অনেক টাকা রয়ে গেল। আর ইমাম সাহেবের বুদ্ধির জোরে বউ আর অর্থ দুটোই লাভ হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবনের কিছু ঘটনা নিয়ে। ইসলামের তখন সোনালী যুগ চারদিকে। ইসলামের জয় জয়কার, ইসলাম এবং মুসলমানদের বিজয় ধ্বনি ছড়িয়ে পড়েছে দিক দিগন্তে। মুসলমানদের বিজয় গাথা অভিযান বেঈমান কাফিরদের টনক নাড়িয়ে দিচ্ছে। খেলাফতের সোনালী মসনদে তখন মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি অতীব সুনিপুণ এবং দক্ষতার সাথে পরিচালনা করছেন ইসলামী রাষ্ট্র। বিভিন্ন প্রান্তে প্রেরণ করছেন যুদ্ধাভিযান। মুজাহিদ বাহিনী ঝড়ের গতিতে এগিয়ে চলছে সম্মুখ পানে। আবার মরুভূমির বালুরাশি মারিয়ে একের পর এক বিজয়ের শুভ বার্তা নিয়ে ফিরে আসছেন রক্তাক্ত রণাঙ্গন থেকে। এভাবেই চলছিল লৌহ মানব হযরত ওমরের শাসনকাল। আমিরুল মুমিনিন হযরত ওমরের শাসনকালে ইরানের একটি প্রদেশে শাসক ছিল হরমুজান নামক এক সুচতুর ব্যক্তি। সে ছিল চরম ইসলাম বিরোধী, মুসলমানদের একদমই সহ্য করতে পারত না। তাদের নাম শুনলেই তার গা জ্বালা শুরু হয়ে যেত। তাই ইসলাম এবং মুসলমানদের উত্থানকে ঠেকাতে এবং তাদেরকে দুনিয়ার বুক থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সে সর্বদাই সক্রিয় ভূমিকা পালন করত। মুসলমানদের সাথে তার লড়াই হতো প্রায়ই। এবছর এ ময়দানে তো অন্য বছর অনেক ময়দানে। যুদ্ধে পরাজিত হলেই সে বিভিন্ন শর্ত সন্ধি করত আর নিজ রাজ্যে ফিরে যেত। কিন্তু এরপরই যখনই আবার সুযোগ পেত, তখনই বিভিন্ন উপায়ে মুসলমানদের ক্ষতি সাধনের জন্য তৎপর হয়ে উঠত। একদিন হযরত ওমর মুজাহিদদের কঠোরভাবে নির্দেশ দিয়ে বললেন, হরমুজানকে যে কোনো উপায়ে জীবিত পাকড়াও করে আমার দরবারে এনে উপস্থিত করো। তার বিশ্বাসঘাতকতার সীমা ছাড়িয়ে গেছে, তাকে আর সময় দেয়া যায় না। কিছুদিন পরে মুসলমানদের সঙ্গে হরমুজান বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে হরমুজান বাহিনী মুজাহিদদের হাতে চরমার খেল, পরাজিত হল শোচনীয়ভাবে। এমনকি স্বয়ং হরমুজান মুসলমানদের হাতে বন্দী হল। নির্দেশ মোতাবেক হরমুজানকে খলিফার দরবারে উপস্থিত করা হল। আমিরুল মুমিনিন হযরত ওমর হরমুজানকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের সাথে বারংবার বিশ্বাসঘাতকতা করেছেন, আর আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের একের পর এক যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে। ফলে রণাঙ্গনে অসংখ্য মুসলিম সৈন্য প্রাণ দিচ্ছে, তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে। আপনি মুসলমানদের উপরে বহু নির্যাতন নিপীড়ন চালিয়ে নিরীহ অনেক লোকে হত্যা করেছেন, তাদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছেন। কঠোর হস্তে মুসলমানদের উত্থানকে রুখে দেওয়ার চেষ্টা করেছেন। আপনার নিষ্ঠুরতা সবকিছুকে ছাড়িয়ে গেছে। সুতরাং আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। এখনই আপনার শাস্তি হওয়া প্রয়োজন, আর আপনার একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। হরমুজান খুবই চালাক লোক, সূক্ষ্ম বুদ্ধির মানুষ। বিভিন্ন কৌশলে ফন্দি এঁটে বড় বড় বিপদ থেকে উদ্ধার পাওয়া তার জন্য কোনো ব্যাপারই না। সে বলল, মহানুভব খলিফা, আপনার অনেক মহৎ কথা আমি শুনেছি। এই মুহূর্তে আমার খুব পিপাসা লেগেছে, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। খলিফার নির্দেশে তার জন্য পানি আনা হলো।
সুতরাং জীবনের এই অন্তিম মুহূর্তে দাঁড়িয়েও কৌশলে আশ্রয় নিতে তার বেশি সময় লাগল না। কিন্তু সুচতুর হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান করতে ইতস্তত করল। সে পানি পান না করে ভীত সন্ত্রস্ত ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগল। খলিফা জিজ্ঞাসা করলেন, কি জনাব, এদিকে সেদিকে তাকাচ্ছেন কেন? পানির তৃষ্ণা লেগেছে, পানি পান করলে তৃষ্ণা চলে যাবে। আমিরুল মুমিনিন, পানি হাতে নিয়েছি পানি পান করার জন্যই, কিন্তু আমার ভয় হচ্ছে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করে ফেলা হয় কিনা। কাদো কাদো স্বরে হরমুজান বলল, আপনি নির্ভয়ে পান করুন। হাতের পানি পান না করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না, এ ব্যাপারে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। শান্তস্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন। হরমুজান এই সুযোগের অপেক্ষায় ছিল। সে আমিরুল মুমিনিন হযরত ওমরের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পাত্রের সবটুকু পানি ফেলে দিল। অতঃপর বলল, মহামান্য খলিফা, একটু পূর্বে আপনি বলেছেন হাতের পানিটুকু পান না করার আগে আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, মাটি তা শোষণ করে নিয়েছে। এই পানি পান করা আমার পক্ষে সম্ভব নয়, সুতরাং অঙ্গীকার অনুযায়ী আপনি আমাকে হত্যা করতে পারেন না। উপস্থিত সকলেই হরমুজের চালাকি বুঝতে পারল। তার এই চাতুর্যপূর্ণ বক্তব্য শুনে মুসলিম সৈনিকরা খুবই রেগে গেল। তারা বলল, আমিরুল মুমিনিন, আমাদের একটু অনুমতি দিন, আমরা তার চাতুর্যের স্বাদ জনমের মতো মিটিয়ে দিই। কিন্তু হযরত ওমর অবিশ্বাস্য রকমের শান্ত। তিনি মোটেও উত্তেজিত হলেন না। রাগের কোনো চিহ্ন তার চেহারায় ফুটে উঠল না। তিনি সকলকে থামিয়ে দিয়ে বললেন, না, তা হতে পারে না। মুসলমান ওয়াদা ভঙ্গ করে না, তার কথার মূল্য অনেক। মুসলমান একবার যে কথা বলে জীবন দিয়ে হলেও সে রক্ষা করার চেষ্টা করে। সুতরাং যে কথা আমি বলে ফেলেছি, যে কোনো মূল্যে আমি তা রক্ষা করব। যেহেতু আমি বলেছি তার হাতের সবটুকু পানি পান করার পূর্বে তাকে হত্যা করব না, আর সে পানি পান না করে কৌশলের আশ্রয় নিয়েছে এবং মাটিতে ফেলে দিয়েছে, সুতরাং কোনো অবস্থাতেই তাকে এখন হত্যা করা চলবে না। অতঃপর আদর্শের মূর্ত প্রতীক রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন, যদিও মৃত্যুদণ্ডই ছিল আপনার একমাত্র শাস্তি, তথাপি প্রতিশ্রুতি রক্ষা করার খাতিরে আমি আপনাকে হত্যা করলাম না। যান, আপনি এখন মুক্ত, স্বাধীন, যেখানে খুশি সেখানে চলে যেতে পারবেন। আপনাকে এখন কেউ কিছুই বলবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কথাগুলো হরমুজানের হৃদয়ে বিরাট আলোড়ন সৃষ্টি করল। সে অস্পষ্ট স্বরে বলল, আহ, কথার কি অদ্ভুত মূল্য, কথা পালনের কি অদ্ভুত নজির। জীবনের বাঁকে বাঁকে আমিও কত ওয়াদা করেছি, কত চুক্তিতে আবদ্ধ হয়েছি, কিন্তু কই, আমার পক্ষে তো এমনটা সম্ভব হয়নি। আমি তো কখনো পারিনি প্রতিশ্রুতি রক্ষা করার এমন অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করতে। তাহলে কি সত্যি তারা আদর্শ মানব? মুসলমানদের আদর্শের কথা এবং ওয়াদা পালনের বিরল দৃষ্টান্তের কথা এতদিন তো লোক মুখে শুনে এসেছি, কিন্তু আজ তা স্বচক্ষে প্রত্যক্ষ করলাম। নিজের অজান্তেই নিজের জীবনে তা ঘটে গেল। হরমুজান হযরত ওমরের দিকে চোখ তুলে তাকালো। সে দেখল তার চেহারায় গাম্ভীর্য এবং ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। মুখের প্রতিটি লোমকূপে যেন স্বর্গীয় দূতী খেলা করছে। নূরের উজ্জ্বল আভা বারবার চারদিকে চিকচিক করে উঠছে। হরমুজান কল্পনাও করতে পারেনি যে এত সহজে মুক্তি পাবে সে। ভেবেছিল আজই তার জীবনের শেষ দিন। নাঙ্গা তলোয়ার এই বুঝে তার মস্তক দ্বিখণ্ডিত করে দেবে, মরুভূমির দূষিত মাটি গ্রহণ করে নেবে তার দেহের সবটুকু অংশ। কিন্তু না, তা হলো না। খলিফার মহানুভবতা তাকে বাঁচিয়ে দিল, নতুন করে ভাবতে শেখালো। সে চিন্তা করল, এই যদি হয় ইসলামের আদর্শ, এই যদি হয় একটি কথার মূল্য, তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্য। সুতরাং আর দেরি করা যায় না, এখনই আমার মুসলমান হয়ে যাওয়া উচিত। যে ভাবা সেই কাজ। ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে ইসলামের চরম দুশমন হরমুজান এর মুখ থেকে বেরিয়ে এলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে মুসলমানদের অনুপম চরিত্র এবং ইসলামের সুন্দরতম আদর্শে মুগ্ধ হয়ে যুগে যুগে অসংখ্য খোদাদ্রোহী বেঈমান কাফের এবং ইহুদি নাসারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছে, ধন্য করেছে আপন জীবনকে। আমরা বর্তমানে এক বিশৃঙ্খল পৃথিবীতে বসবাস করছি, তবে তা ওমর রাদিয়াল্লাহু আনহু এর সমকালীন যুগের বিশৃঙ্খলা থেকে বেশি নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবন শুরু হয়েছিল জাহেলিয়াতের যুগে এবং শেষ হয়েছিল ইসলামের স্বর্ণযুগে। শিক্ষা গ্রহণের জন্য ইসলামের দ্বিতীয় খলিফার জীবন ইতিহাস এক অমূল্য সম্পদ। তিনি এমন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন যেগুলো এর আগে কাউকে মোকাবেলা করতে হয়নি, আর তিনি এসব চ্যালেঞ্জ ইসলামের সঠিক মূল্যবোধ এবং শরীয়তের সীমারেখায় থেকেই সফলভাবে মোকাবেলা করতে সমর্থ হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে সাংগঠনিকভাবে প্রতিনিয়ত জনগণের ভাতা বন্টন করা হতো। এটি কেবল লোকালয়ের বসতিদের জন্যই প্রযোজ্য ছিল না, বরং তিনি দূর মরুভূমিতে বসবাসরত বিভিন্ন গোত্রের লোকদেরও ভাতা প্রদান করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার নিকটবর্তী গোত্রের নিকটে আগমন করতেন এবং নিজেই তাদের ভাতা বন্টন করে দিতেন। আবার তিনি তার গভর্নরদের কয়েকজনকে চিঠি লিখে ভাতা ও রসদ বন্টনের নির্দেশ দিতেন।
ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিতে উল্লেখ করতেন যে এগুলো আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নির্ধারিত গনিমতের সম্পদ। এগুলো ওমর কিংবা তার পরিবারের জন্য নয়, বরং এগুলো লোকদের মধ্যে বন্টন করে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদের প্রাপ্য বন্টন করেই ক্ষান্ত হতেন না, বরং তিনি নিশ্চিত হতেন যে তারা যথেষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য লাভ করছে কিনা। সিরিয়া সফরের সময় তার নিকট বিলাল ইবনে রাবাহ এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, সিরিয়ায় সামরিক বাহিনীর কমান্ডারগণ পাখির গোস্ত আর মসৃণ রুটি ছাড়া আর কিছুই ভক্ষণ করে না, অথচ সাধারণ জনগণ এসব কিছুই পায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, বিলাল যা বলছে তা কি সত্য? ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, এদেশে খাদ্যদ্রব্যের দাম কম এবং বিলাল যেসব খাদ্যের কথা বলছে সেগুলো আমাদের পরিবারের খরচ নির্বাহের জন্য যা দেওয়া হয় তা দিয়ে সেগুলো কেনা সম্ভব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, প্রতি মাসে মুসলমানদের রসদ সরবরাহের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। তারপর তিনি বললেন, দেখো তো তার পছন্দের খাদ্যদ্রব্য কিনতে কত প্রয়োজন। তারা বলল, প্রতি মাসের শুরুতে 2 সা পরিমাণে গম এবং এর সঙ্গে প্রচুর পরিমাণে জয়তুন ও সিরকা। সুতরাং তারা খলিফাকে এ পরিমাণ ভাতা ও রসদ প্রদানের নিশ্চয়তা প্রদান করেন। তারপর তিনি বলেন, হে মুসলমান লোক সকল, এটি তোমাদের প্রাপ্ত ভাতার অতিরিক্ত। আমি যা বরাদ্দ দিয়েছি সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি প্রতি মাসে তা তোমাদের প্রদান করে তাহলে ভালো, এবং আমি তাই চাই। আর যদি তারা তা না করে তাহলে আমাকে অবহিত করবে, আমি তাদের পরিবর্তে অন্য কাউকে দায়িত্বে নিয়োজিত করব। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আল্লাহ ভীরু, ন্যায়পরায়ণ এবং গায়রত সম্পন্ন একজন ব্যক্তি, যিনি কাফির পরিবারে জন্মগ্রহণ করেও একটা সময়ের পর ফিরে এসেছিলেন ইসলামের ছায়াতলে। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়েছিলেন সবকিছুর। অথচ আজ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও সমাজের মানদণ্ড ঠিক করতে পারছে না। আজকের এই ফিতনাময় সমাজে একজন ওমরের খুবই দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির ঘটনা 557 হিজরি সনের একটি রাতের ঘটনা। চারদিকে নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। এদিকে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছেন। এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, হে নুরউদ্দিন মাহমুদ, এরা দুজন আমাকে খুবই বিরক্ত করছে, এই দুজন থেকে তুমি আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গোটা কক্ষে পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকারের চিন্তা ঘুরপাক খেতে লাগলো। তার হৃদয় রাজ্যে ভিড় জমাতে লাগলো হাজার রকমের প্রশ্ন। তিনি ভাবতে লাগলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে? কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ? তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায়? তারা কি চায় পরজীবনেও নবীজির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে? তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায়? তাছাড়া আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন? শয়তান তো আল্লাহর নবীর রূপ নিয়ে আসতে পারে না। তাহলে কি আমি সত্য স্বপ্নই দেখেছি? এসব ভাবতে ভাবতে সুলতান নুরউদ্দিন রহিমাহুল্লাহ অস্থির হয়ে পড়লেন। তিনি অজু গোসল সেরে আবারও 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে ক্রোধনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন, কারণ সুলতানের কাছে তখন এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন। আবার এই স্বপ্ন এমন নয় যে যার তার সাথে তা ব্যক্ত করতে পারবেন। অবশেষে আবারও তিনি বিছানায় শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব হয়ে এলো, সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। নবীজি তাকে পূর্বের ন্যায় বলছেন, হে নুরউদ্দিন মাহমুদ, এই দুজন থেকে আমাকে মুক্ত করো, ওরা আমাকে খুবই বিরক্ত করছে। এবার নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা ছেড়ে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল সেরে মুয়াল্লায় দাঁড়িয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন। এভাবে অনেক সময় গেলেও রাতের অনেক অংশ তখনও বাকি ছিল। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে। কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। সুলতান মুখ তুলে আকাশের পানে তাকালেন। মনে হলো স্বপ্নে দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে হৃদয়ের মণিকোঠা থেকে সরানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভাব হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বার তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই একই কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পরে নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ ক্রোধনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে। তিনি তড়িৎ গতিতে অজু গোসল সেরে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জামাল উদ্দিন মৌসুলির নিকটে গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ বিস্তারিত শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় সে ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন। তখন জালালউদ্দিন মৌসুলি রহিমাহুল্লাহ স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনো বসে আছেন। নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করেছেন। অতএব আমার পরামর্শ হলো আপনি সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন। পরামর্শ পেয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ আর কাল বিলম্ব করলেন না। তিনি 16,000 দ্রুতগামী অশ্বরোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন। রাত দিন লাগাতার সফর করে 17 দিনে তারা মদিনা শরীফে এসে পৌঁছালেন। অতঃপর সৈন্যবাহিনী সহ 2 রাকাত নফল নামাজ আদায় করে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। অতঃপর সুলতান তার সৈন্যবাহিনী দ্বারা সম্পূর্ণ মদিনা শহর ঘেরাও করে ফেললেন এবং তিনি গোটা শহরে আদেশ জারি করে দিলেন যে বাহিরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক যাতে বাহিরে যেতে না পারে। অতঃপর নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ নামাজের খুতবা প্রদান করলেন। তাতে তিনি ঘোষণা দিলেন, আমি পুরো মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে। অতঃপর সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকটে অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। অতঃপর নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো। প্রত্যেকেই তৃপ্তি সহকারে খাবার খেল। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরীক হল। অতঃপর সুলতান জিজ্ঞাসা করলেন, আরও কেউ কি অবশিষ্ট আছে? থাকলে তাদেরকেও ডেকে আনো। তখন লোকেরা সুলতানকে অবগত করে বললেন যে, হে সুলতান, আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই, সমগ্র মদিনাবাসী দাওয়াতে উপস্থিত হয়েছে। এই কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন। চিন্তার অথৈ সাগরে তিনি হারিয়ে গেলেন। তিনি ভাবলেন, যদি কোনো লোক দাওয়াতে শরীক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত 2 জন লোক কোথায় গেল? আমি তো দাওয়াতে শরীক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারো চেহারায় তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে, যারা এখনও দাওয়াত খেতে আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরীক করা হয়। এই কথা শুনে মদিনাবাসীর সকলেই এক বাক্যে বলে উঠল, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই আত্মবিশ্বাস দেখে অগণিত জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানা মতে 2 জন লোক সম্ভবত এখনও বাকি আছে। তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তওফা গ্রহণ করেন না, এমনকি কারো দাওয়াতেও শরীক হন না। তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করেন। নীরবতা তারা অধিক পছন্দ করেন। লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও তারা ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় যেন বিদ্যুৎ চমকাচ্ছিল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটির আবাসস্থলে গিয়ে উপস্থিত হলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন, এ তো সেই 2 জন লোক যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছ? তোমরা সুলতানের দাওয়াতে শরীক হলে না কেন? তখন লোক দুটি নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির মানুষ, হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। হজের কাজ শেষ করে জিয়ারতের উদ্দেশ্যে রওজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না। তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানেই রয়ে গেছে। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না। এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা। আমরা তারই উপরে নির্ভরশীল। ইবাদত, রিয়াজত এবং পরকালের চিন্তায় বিভব থাকাই আমাদের কাজ। পবিত্র কুরআন তেলাওয়াত, নফল নামাজ এবং ওজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায়? তখন উপস্থিত জনতা তাদের পক্ষ নিয়ে বলল, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানেই অবস্থান করছে। এদের মতো ভালো মানুষ আর হয় না। সবসময় দরিদ্র, এতিম এবং অসহায় মানুষের প্রচুর পরিমাণে সাহায্য করে। তাদের দানের উপরে অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে।
সুলতান নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরাই তারা যাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল। এবার সুলতান গভীর স্বরে বললেন, সত্য কথা বলো, তোমরা কে, কেন এবং কি উদ্দেশ্যে এখানে অবস্থান করছো? কিন্তু এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করল। আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখানে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য। এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন। অতঃপর তিনি স্বয়ং তাদের থাকার জায়গা গিয়ে খুব ভালোভাবে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল এবং পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র। কিন্তু এমন কিছু পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। তাই নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ অত্যাধিক পেরেশান হয়ে গেলেন। রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর মদিনার বহু লোকজন এসে তাদের জন্য সুপারিশ করে বলল, হুজুর, এরা নেককার বুজুর্গ লোক। দিনভর তারা রোজা রাখেন, রাতের অধিকাংশ সময়ে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ তারা রওজা শরীফের নিকটে এসে আদায় করেন। প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান। প্রতি শনিবার মসজিদুল কুবাতে গমন করেন। কেউ কিছু চাইলেই তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন। তথাপি তিনি হাল ছাড়লেন না। কক্ষের প্রতিটি অংশে অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন। ঘরের প্রতিটা বস্তুকে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই খুঁজে পাচ্ছিলেন না। অতঃপর নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ এক পর্যায়ে সঙ্গীদেরকে বললেন, আচ্ছা, তাদের নামাজের মুসাল্লাটা একটু ওঠাও তো দেখি। সঙ্গীরা নির্দেশ পেয়ে মুসাল্লাটি তুলে ফেলল এবং মুসাল্লার নিচ থেকে একটি চাটাই বের করা হলো। তখন সুলতান নির্দেশ দিলেন, এই চাটাইটিও সরিয়ে ফেলো। অতঃপর চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশে তাও সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহু দূর পর্যন্ত গেছে, এমনকি তা পৌঁছে গেছে নবীজির রওজা শরীফের অতি নিকটে। এই দৃশ্য দেখা মাত্র নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ বজ্রাহতের ন্যায় চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘ ছেয়ে গেল তার মনে। তার সমস্ত হৃদয় আকাশে। ক্রোধে লাল হয়ে যায় তার গোটা মুখমণ্ডল। অতঃপর লোক দুটিকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের ন্যায় গর্জন করে ঝাঝালো কণ্ঠে বললেন, তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো, নইলে এক্ষুনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন করা হবে। বলো, তোমরা কে? তোমাদের আসল পরিচয় কি? কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল, আমরা দুজন ইহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরে ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদের এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তখন সুলতান নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে? কিভাবে তোমরা কাজ করতে? তখন তারা বলল, আমাদেরও নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণে সুড়ঙ্গ খনন করা এবং সাথে সাথে ওই মাটিগুলো চামড়ার মশকে ভর্তি করে অতি গোপনে মদিনার বাহিরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রওজা মোবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করব, ঠিক সেই সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল যে মনে হলো সুরঙ্গের ভেতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব। এই অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। তাদের বক্তব্যে সুলতানের নিকটে সবকিছু পরিষ্কার হয়ে গেল। তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। অতঃপর নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষ উক্ত মাঠে সমবেত হল। তখন সুলতান নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ অপরাধী লোক দুটিকে লৌহশিকলে আবদ্ধ করে মঞ্চের উপরে বসালেন। অতঃপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত এবং ঘৃণ তৎপরতার কথা উল্লেখ করলেন। সুলতান নুরুদ্দিন জঙ্গির বক্তব্য শুনে লোকজন বিস্মিত হতবাক হয়ে গেল। তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। তখন সুলতান বললেন, হ্যাঁ, এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে। অতঃপর তিনি তাদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন। অতঃপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়ে ভস্ম করে দিলেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলছিল। অতঃপর সুলতান নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মণ সীসা গলিয়ে রওজা শরীফের চতুর্পাশে মজবুত দেয়াল নির্মাণ করে দিলেন।
যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। অতঃপর তিনি কায়মনোবাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খিদমতের জন্য কবুল করা হলো সেজন্য আনন্দে অশ্রু বিসর্জন করলেন। ইবলিশের বিস্ময়কর জীবন কাহিনী নিয়ে। ইবলিশ অভিশপ্ত শয়তানের নাম। এই শব্দটি পবিত্র কোরআন শরীফে বেশ কয়েকটি সূরায় মোট 11 বার উল্লেখিত হয়েছে। শয়তান শব্দটি দ্বারা প্রধানত ইবলিশকেই বোঝানো হলেও পাক কালাম এর কোনো কোনো স্থানে শয়তান শব্দের বহুবচন ব্যবহার করে এর দ্বারা মূল শয়তান এবং নির্দিষ্ট ইবলিশের পরিবর্তে তার শিষ্যমণ্ডলী বা শয়তানের গুণ ও স্বভাব বিশিষ্ট অন্য দুষ্ট দিককে বোঝানো হয়েছে। শয়তান শব্দটি কোরআনের ভেতরে 35টি সূরায় মোট 85 বার উল্লেখ করা হয়েছে। ইবলিশের পিতার নাম ছিল খবিশ। জিনদের পঞ্চম পয়গম্বর এবং বাদশাহ হামুস ছিল ইবলিশের জনক খবিশের পিতা। খবিশের আকৃতি ছিল ভয়ঙ্কর সিংহের ন্যায়। তার স্বভাব চরিত্র হিংস্র সিংহের মতোই ছিল। একদিকে তার শরীরে ছিল শক্তি, অন্যদিকে তার চেহারায় ধূর্ততার সুস্পষ্ট ছাপ। সে খবিশ ছিল পাপী জিনদের মাথার মুকুট। ইবলিশের মায়ের নাম ছিল নীলবিষ। সে ছিল জিনদের পঞ্চম নেতা হামুসের মেয়ে। নীলবিষকে ঠিক নেকড়ে বাঘের মতো দেখাত। তার স্বভাব ছিল নেকড়ে বাঘের মতোই। ইবলিশের পিতা খবিশের সর্বাস্ত্র অভিজ্ঞ এবং বিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খবিশ নিজের পুত্র ইবলিশের শিক্ষাদীক্ষার ভার তার বন্ধু সারবুকের হাতে অর্পণ করল। ইবলিশ যেমন ছিল মেধাবী, তার তেমনি স্মৃতিশক্তি প্রখর ছিল। তাই কোনো পাঠই তাকে একেবারে বেশি বলে দিতে হতো না। একবার মাত্র যা কিছু সে শ্রবণ করত তা আর কখনোই ভুলে যেত না। সে কারণে ওস্তাদ সারবুকের নামে ইবলিশ সম্পর্কে উচ্চ ধারণা জন্মেছিল। ইবলিশকে পড়াতে পড়াতে সে তার বন্ধু খবিশকে প্রায়ই বলত, বন্ধু, তোমার পুত্র ইবলিশের মধ্যে যে সমস্ত লক্ষণ দেখছি তাতে মনে হচ্ছে ভবিষ্যতে সে বিখ্যাত জিনে পরিণত হবে। আমি 26,000 বছর যাবৎ শিক্ষকতার কাজে নিয়োজিত আছি, কিন্তু দীর্ঘদিনের মধ্যে তোমার সন্তান ইবলিশের মতো এত তীক্ষ্ণ মেধাবী ও বুদ্ধিমান ছাত্র আমার হাতে দ্বিতীয়টি আর পড়েনি। তবে এটাও সত্য যে তোমার সন্তান ভীষণ বেয়াদব, অহংকারী আর একগুঁয়ে। এটা তার জন্য মোটেও কল্যাণকর হবে না। বস্তুত শৈশব হতেই ইবলিশ ভীষণ রাগী, জেদি, একরোখা, ঝগড়াটে আর মিথ্যাবাদী প্রকৃতির ছিল। প্রতিবেশী অন্যান্য জিন ছেলেমেয়েদের সঙ্গে প্রতিনিয়ত কলহ, বিবাদ, মারামারি ছিল তার প্রধান কাজ। ছোট ছোট ছেলেমেয়েরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তার বয়োজ্যেষ্ঠ জিনেরাও তার দুরন্তপনায় অতিষ্ঠ এবং আতঙ্কিত হয়ে পড়েছিল। এই কারণে যে না জানি তার যেমন স্বভাব, তাতে সে কখন কাকে মেরে ফেলে না কি করে তা বলা মুশকিল। বিশেষ করে প্রভাব ও ক্ষমতার অধিকারী খবিশের পুত্র ইবলিশকে কিছু বলতে যাওয়াটাও ছিল সাধারণ জিনদের জন্য বিপজ্জনক। কেউই তাকে কিছু বলতে সাহস করত না। যাই হোক, ইবলিশের ভেতরে এই দুরন্তপনা ও ঝগড়াটে প্রকৃতির, বিপরীতধর্মী প্রকৃতি তথা তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর মেধাবী চরিত্র তার জীবনের প্রথম অধ্যায়ের জন্য খুবই অনুকূল অবস্থার সৃষ্টি করল। তার ভাগ্য ছিল সুপ্রসন্ন। ফেরেশতাগণ জিনদের ধ্বংস করার সময়ে বালক ইবলিশকে স্নেহবশত হত্যা না করে লালন পালন করার জন্য আল্লাহ তাআলার নিকটে অনুমতি প্রার্থনা করল। আল্লাহ পাক ফেরেশতাদের প্রার্থনা মঞ্জুর করলেন, তাদের অনুমতি প্রদান করেন। ফেরেশতাগণ তদনুসারে ইবলিশকে প্রথম আসমানে এনে নিজের প্রকৃতি এবং নিজের স্বভাব অনুসারে আল্লাহ তাআলার ইবাদত বন্দগি করার নিয়ম কানুন শিক্ষা দান করলেন। ইবলিশ স্বীয় প্রতিভা বলে অনায়াসেই শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহ তাআলার ইবাদত করল। প্রথম আসমানের ফেরেশতারা তার ইবাদতের ধারা এবং একাগ্রচিত্ততা দর্শনে অবাক হয়ে গেল এবং বলাবলি করতে লাগল যে আমরা ফেরেশতা জাতি শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। ইবাদত ব্যতীত অপর কিছু করার আমাদের আদেশ নেই। একমাত্র ইবাদত, আমাদের শিক্ষা ও ধ্যান ধারণার সবকিছুই আমাদের একমাত্র কর্ম। তবুও কি আশ্চর্য, আমরা ইবলিশের ইবাদতের তুলনায় নিজেদেরকে মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমরা আমাদের মধ্যে কাউকে কখনো এমন ধারায় এত নিবিড়ভাবে ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে তার কাছে আমাদের অনেক কিছুই শেখার ও বোঝার আছে। মোট কথা, প্রথম আসমানের সকল ফেরেশতারা শত মুখে ইবলিশের প্রশংসা করতে লাগল। ফেরেশতারা তখন ইবলিশের উপাধি দিল দিলখাস। ইবলিশ প্রথম আসমানে 1000 বছর ইবাদত করার পরে দ্বিতীয় আসমানে ফেরেশতাগণ আদরের সাথে তাকে নিজেদের সঙ্গে নিয়ে গেল। ইবলিশ দ্বিতীয় আসমানে পৌঁছে আরও বেশি মাত্রায় ইবাদত করতে শুরু করে দিল। এখানকার ইবাদতে তার একাগ্রচিত্ততার মাত্রা আরও বেশি দেখা গেল। দ্বিতীয় আসমানে ফেরেশতারা তার ইবাদতের ধারা দর্শনে ধন্য ধন্য করতে লাগল এবং শত মুখে ইবলিশের প্রশংসা করতে লাগল। তাছাড়া দ্বিতীয় আসমানে ফেরেশতারা তার উপাধি দিল আবেদ। অতঃপর তৃতীয় আসমানে ফেরেশতারা আল্লাহ পাকের অনুমতি লাভ করে ইবলিশকে তৃতীয় আসমানে নিয়ে গেল। এখানে এসে ইবলিশ আরও বেশি মাত্রায় আল্লাহ পাকের ভক্তি, শ্রদ্ধা সহকারে একাগ্রতা এবং মনোযোগের সহিত ইবাদত করতে লাগল। তৃতীয় আসমানেও ইবলিশ 1000 বছর ইবাদত করল।
তৃতীয় আসমানে ফেরেশতাগণ তার ইবাদতের নবধারা দর্শন করে ভীষণ খুশির সঙ্গে তাকে উপাধি প্রদান করল ওলি। অতঃপর চতুর্থ আসমানে ফেরেশতারা আল্লাহ পাকের অনুমতি নিয়ে ইদ্রিসকে চতুর্থ আসমানে উঠিয়ে নিল। ইবলিশ সেখানেও 1000 বছর অতি একাগ্রতার সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত করল। সেখানকার ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে তার উপাধি দিল সালে। এইভাবে যথাক্রমে ইবলিশ পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমানে উন্নত হয়ে প্রতি আসমানে 1000 বছর করে ইবাদত বন্দেগী করল। সমগ্র ফেরেশতা জগতে তার প্রশংসায় পঞ্চমুখ হল। সপ্তম আসমানে উন্নীত হয়ে ইবলিশ তথায় পরম সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল। ইবলিশ ফেরেশতাদের কাছ থেকেই আদব, কায়দা এবং ইবাদতের রীতিনীতি লাভ করেছিল, কিন্তু সে যখন যা কিছু লাভ করত তার কোনো কিছুই বলত না। তাই ফেরেশতাদের নিকট হতে সে সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে করতে এত বেশি জ্ঞান অর্জন করল যে এখন তার ওস্তাদ ফেরেশতাগণের তুলনায় তার জ্ঞান বৃদ্ধি পেয়ে গেল। অনুরূপভাবে ইবাদতের বেলায় ফেরেশতাদের ইবাদতের চেয়ে তার ইবাদতের পরিমাণ অনেক বেশি হয়ে গেল। 7 আসমান জমিনে এমন কোন স্থান অবশিষ্ট থাকল না যেখানে ইবলিসের সিজদা পড়েনি। ফেরেশতারা ইবলিসের অবস্থা দর্শন করে পরিষ্কারভাবে বুঝতে পারল যে ইবলিসকে তারা শিক্ষা প্রদান করেছে, সে ইবলিসের নিকট তাদের অনেক কিছু শেখার রয়েছে। সুতরাং ফেরেশতারা সকলে মিলে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করল যে আল্লাহ, আপনি আপনার প্রিয় ইবলিসকে যদি আরশে মোল্লার কাছে উঠিয়ে নিতেন তাহলে আমরা তার নিকট হতে অনেক মূল্যবান উপদেশাবলী গ্রহণ করতে এবং অনেক কিছু শিক্ষা লাভ করতে পারতাম। মূলত সে আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। দয়াময় আল্লাহ পাক ফেরেশতাদের এই প্রার্থনা কবুল করলেন এবং ইবলিশকে আরশে মোল্লার কাছে নিয়ে এলেন। আরশে মোল্লার নিকটে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মিম্বার রয়েছে। ইবলিশ এই মিম্বারে আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করল। ইবলিশ নিজের অবসরে ফেরেশতাগণকে ওয়াজ নসিহত করতে লাগল। ফেরেশতাগণ তার ওয়াজ গ্রহণ করে এবং অমূল্য উপদেশ গ্রহণ করে মুগ্ধ হয়ে গেল। তারা সকলে ইবলিশের প্রশংসা করতে লাগল। তখন সে ফেরেশতাদের ওস্তাদে পরিণত হয়ে গেল এবং সত্যি সত্যি সে ফেরেশতাদের শিক্ষক নামে পরিচিতি পেয়ে গেল। পরম আশ্চর্যের বিষয় বই কি, একটি সামান্য জিন সন্তান ফেরেশতাদের স্নেহ, ভালোবাসা ও একান্ত দয়ার উপরে যার প্রাণ রক্ষা পেয়েছে, নতুবা এতদিনে কোথায় তার অস্তিত্ব বিলীন হয়ে যেত। কত জিন যে ফেরেশতাদের হাতে নিহত হয়েছে, ইবলিশের অবস্থা সেইরূপ হতে পারত। অথচ সে আজও নভমণ্ডল ও ভূমণ্ডলে তাদের একমাত্র শিক্ষক ও প্রধান গুরু। ফেরেশতাগণ তাকে পরম শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করতে শুরু করল। এভাবে আরও প্রায় 6000 বছর অতিক্রান্ত হয়ে গেল। পূর্বে আমরা উল্লেখ করেছি আল্লাহর আদেশে ফেরেশতাগণ শেষবার জিনদেরকে শেষ করার পরেও কিছু সংখ্যক জিন পাহাড় পর্বত ও বনে জঙ্গলে আত্মগোপন করে প্রাণ রক্ষা করেছিল। এতদিনে তাদের বংশবিস্তৃতি হয়ে পুনরায় জিনদের দ্বারা জগৎ পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু এই সময়ে তাদেরকে হেদায়েত করার জন্য পয়গম্বর এবং আল্লাহর দূত ছিল না। তাই জিন জাতি ভীষণ পাপাচারী হয়ে ওঠে। আল্লাহ পাক তখন ইবলিশকে বললেন, হে ইবলিশ, তোমার ইবাদত বন্দেগী ও আমার প্রতি তোমার একান্ত আনুগত্যে আমি তোমার প্রতি খুশি হয়েছি। এবার তোমার প্রতি আমার নির্দেশ হল, তুমি পৃথিবীতে গিয়ে তোমার স্বজাতিকে সৎ পথ প্রদর্শন করো এবং পাপ কার্য থেকে বিরত করো। আল্লাহ পাকের এই নির্দেশ শ্রবণ করে ইবলিশ আরজ করল যে, হে আল্লাহ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব, তবে আমার একটি দাবি আছে। আমাকে আপনি এমন ক্ষমতা প্রদান করুন যাতে আমি সারাদিন পৃথিবীতে জিনদের হেদায়েত করতে পারি এবং সন্ধ্যায় আবার এখানে প্রত্যাবর্তন করে সমগ্র রাত আপনার ইবাদত বন্দেগীর এবং ফেরেশতাদেরকে নসিহত করতে পারি। আল্লাহ পাক ইবলিশের এই দাবি মঞ্জুর করলেন। তখন ইবলিশ ভীষণ খুশি হয়ে পৃথিবীতে নেমে এলেন এবং জিনদেরকে হেদায়েতের কাজে আত্মনিয়োগ করল। কিন্তু ইবলিশের শত চেষ্টাতেও কোনো কাজ হল না। একাধারে বহুদিন পর্যন্ত সে প্রাণপণে চেষ্টা করতে লাগল, কিন্তু তার সকল চেষ্টা ও শ্রম ব্যর্থ হল। সামান্য কিছু জিন ছাড়া সকলেই ইবলিশের বিরুদ্ধাচারণ করল। ইবলিশ তখন পুনরায় এই দোয়া করল যে, হে আল্লাহ, আপনি আমাকে রূপ ক্ষমতা প্রদান করুন যাতে আমি এই অত্যাচারী জিনদেরকে সমূলে বিনাশ করতে পারি, কারণ তারা কোনোভাবেই সৎ পথ অবলম্বন করবে না। সুতরাং তাদেরকে জীবিত রেখে আর কোনো লাভ নেই, এরা ধ্বংস হওয়ার যোগ্য। মহান আল্লাহ তাআলা ইবলিশের আরজ শ্রবণ করে জিনদের ধ্বংস করার জন্য আসমান হতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে প্রেরণ করলেন। এই ফেরেশতাদের সঙ্গে ইবলিশের বাধ্য ও অনুগত ফেরেশতারাও যোগদান করল। ফেরেশতা এবং ইবলিশের অনুগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন তাদের পথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল। বাদ বাকি সমস্ত পাপী জিন প্রাণ হারাল। যারা সৎ পথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল তার ইবাদতে মনোনিবেশ করল। এইভাবে দুনিয়ার কাজ হতে ইবলিশ অবসর লাভ করে পুনরায় একাগ্রচিত্রে আল্লাহ পাকের ইবাদত করতে মনোনিবেশ করল। তার মান, মর্যাদা এবং প্রতিপত্তি এবার আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সে এখন 7 আসমান ও 8 বেহেশতের সকল ফেরেশতার মহামান্য ওস্তাদ, অপরদিকে জিনদের নেতা। এই সময় তার ইবাদতের জন্য কোনো নির্দিষ্ট স্থান ছিল না। আসমান, জমিন ও আরশে মহল্লার নিকটে সর্বত্রই ছিল তার ইবাদতের জায়গা।
কখনো সে দুনিয়াতে বসে 2 রাকাত নামাজ আদায় করত, আর তাতে হয়তো সে 500 বছর কাটিয়ে দিত। কখনো বা আসমানে গিয়ে 2টি সিজদা করত, আর তাতে 1000 বছর কেটে যেত। কখনো আরো সে মোয়াল্লার নিকটে গভীর ইবাদতে মগ্ন হতো, আর তাতে সে হাজার হাজার বছর কাটিয়ে দিত। মোট কথা, আসমান জমিন ও আরশে মোয়াল্লার নিকটে এমন কোন স্থান ছিল না যেখানে ইবলিশ অসংখ্য সিজদা করেনি। ইবলিশের এই প্রকার ইবাদতের ফলেই তাকে প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে অলি, পঞ্চম আসমানে মুত্তাকি, ষষ্ঠ ও সপ্তম আসমানের শয়তান এবং লাউহে মাহফুজ ও আরশে মোয়াল্লার চারপাশে ইবলিশ নামে আখ্যায়িত করা হয়েছিল। ইবলিশ এরকম অসীম মর্যাদা লাভ করার পরে তার মনের উচ্চ আকাঙ্ক্ষা আরও অধিক হল। সে আল্লাহর দরবারে ফরিয়াদ করল, হে আল্লাহ, তোমার অসীম কৃপায় আমি সামান্য স্তর হতে সসম্মানে অতি উচ্চ স্তরে উন্নীত হয়েছি। তুমি আমাকে দুনিয়ার বাদশাহী দান করেছ। তোমার কৃপায় আমি তোমার নৈকট্য লাভ করেছি। এখন আমার মনের একান্ত বাসনা এই যে তোমার পবিত্র লাউহে মাহফুজ দর্শন করে জীবন সার্থক করব। হে আল্লাহ, এই একটিমাত্র আকাঙ্ক্ষা ছাড়া আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। অনুগ্রহ করে তুমি আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো। দয়াময় প্রভু ইবলিশের এই প্রার্থনা কবুল করলেন। তিনি ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে, হে মিকাইল, তুমি ইবলিশকে আমার পবিত্র লাউহে মাহফুজ দেখিয়ে আনো। আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম ইবলিশকে লাউহে মাহফুজের কাছে নিয়ে গেলেন। ইবলিশ যথাস্থানে উপনীত হয়ে এক দৃষ্টিতে লাউহে মাহফুজের পানে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগল। হঠাৎ তার এক স্থানে দৃষ্টি পড়ল। সেখানে লেখা ছিল, আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর প্রভুর ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহ তাআলার মাত্র একটি আদেশ অমান্য করে বেহেশত হতে বিতাড়িত হবে। এই বান্দা আসমান ও জমিনের মালাউন ও অভিশপ্ত নামে পরিচিত হবে। ইবলিস এই লেখা দেখে কেঁদে ফেলল এবং সেখানে সে সিজদায় পতিত হল। এভাবে 6000 বছর অতিবাহিত হয়ে গেল। 6000 বছর পরে সে মাথা তুলে দেখতে পেল সেখানে লেখা আছে, ইবলিশের উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক। ইবলিশ তখন জিজ্ঞাসা করল, হে আল্লাহ, বলুন ইবলিশকে, আমাকে তাকে দেখিয়ে দিন, আমি তাকে যথাযথ শিক্ষা দেব। মহান আল্লাহ তাআলা বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। অতপর সে স্থানে দাঁড়িয়ে 1000 বছর ধরে সে পাঠ করল, ইবলিশের উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক। উল্লেখ্য যে ইবলিশ তখনও ইবলিশ নামে পরিচিত হয়নি এবং তখনও তার জানা ছিল না যে একসময় তার নাম হবে ইবলিশ। সুতরাং সে নিজেই তখন 1000 বছর নিজেকেই অভিশাপ দিল। ওই সময় আল্লাহ তাআলা ইবলিশকে জিজ্ঞাসা করলেন, বলো তো, আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার আদেশ অমান্য করবে, তার শাস্তি কেমন হওয়া উচিত? ইবলিশ বলল, হে পরম করুণাময়, এরূপ কৃতজ্ঞ বান্দার ওপরে আপনার শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত। আল্লাহ তাআলা বললেন, তোমার এই মন্তব্যটি লিখে রাখো তোমার কাছেই, পরে এটি কাজে আসতে পারে। ইবলিশ সঙ্গে সঙ্গে এটি লিখে রাখল। যে বান্দা তার প্রভু আল্লাহর অসীম অনুগ্রহ লাভ করেও তার আদেশ অমান্য করবে, তার উপরে আল্লাহর কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া একান্ত জরুরি। উপরোক্ত ঘটনার কিছুদিন পরই হঠাৎ একটি কুবুদ্ধি ইবলিশের মনে দানা বেঁধে উঠল। সে মনে মনে ভাবল, এখন ফেরেশতা ও জিন জগতে এমন কেউ নেই, আল্লাহর সৃষ্টি জগতে সবাই আমার একান্ত বাধ্য ও অনুগত। এ অবস্থায় কোনো কারণবশত আল্লাহ পাক যদি নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন, অথবা যদি নিজে স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এই সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি, তোমাদের মধ্য হতে যোগ্যতম ব্যক্তি দায়িত্ব গ্রহণ করে সৃষ্টি জগৎ পরিচালনা করো, তাহলে অবশ্যই আমি কেবলমাত্র দায়িত্ব গ্রহণ করে এই পদের সুযোগ্য অধিকারী হিসেবে সুষ্ঠুরূপে উহা পালন করতে সক্ষম হব। মূলত এখন আর আমি আল্লাহর চেয়ে কোনো অংশে কম ক্ষমতাবান নই। এতকালে আমি যে তার কথায় কথায় তার প্রতি আনুগত্য ও অধীনতা স্বীকার করে এসেছি, এখন আর আমি তেমনটি নই। এখন ইচ্ছা করলে আমি যা খুশি করতে পারি। ইচ্ছা করলে এখন আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারি। তখন আমি যদি যাবতীয় ফেরেশতা ও জিনদের উপরে আমার যেরূপ প্রভাব, তাতে আল্লাহর সাথে কোনো ব্যাপার নিয়ে আমার মতবিরোধ বাদলে অবশ্যই তারা আমার পক্ষে অবলম্বন করবে। আল্লাহর অধীনতা স্বীকার করে স্বাধীনতা ঘোষণা করে তাহলে সেটা আমার জন্য কিছুটা অন্যায় হতে পারে, কিন্তু আমার সেই উদ্দেশ্য অবশ্যই সফল হবে। এর কিছুদিন পর একদিন ফেরেশতারা দেখতে পেল যে শীঘ্রই এক বান্দার উপরে আমার চিরদিনের অভিশাপ বর্ষিত হবে। এই লেখা পড়ার পর ফেরেশতাগণ ভয়ে থরথর করে কাঁপতে লাগল এবং তাদের মনে আশঙ্কা জাগ্রত হল যে না জানি তাদের মধ্যে কোন হতভাগার উপরে এই দুর্দশা নেমে আসবে। ফেরেশতাগণ এই দুশ্চিন্তায় কাঁদতে শুরু করল এবং সকলে তাদের উস্তাদ ইবলিশের কাছে আসতে শুরু করল। ইবলিশ তাদের এরকম হওয়ার কারণ জানতে চাইলে তারা বলল, এটা পাঠ করে দেখুন লাউহে মাহফুজে কি লেখা রয়েছে। এটা পাঠ করেই আমাদের সকলের মনে ভয়ের সঞ্চার হয়েছে। আমাদের জন্য আপনি দোয়া করুন, আমরা যেন রক্ষা পাই। ইবলিশ ফেরেশতাদের কথা শ্রবণ করে অবজ্ঞার সঙ্গে হেসে বলল, এই লেখা দেখে চিন্তিত হয়ে পড়েছ? আমি তো কয়েক হাজার বছর পূর্বেই দেখেছি, কিন্তু আমি তো উহাতে মোটে উদ্বিগ্ন হইনি।
কেননা আমার জানা আছে উহা তোমাদের বা আমার বিষয়ে লেখা নয়, বরং উহা দুনিয়াবাসী কারো বিষয়ে লেখা হয়েছে। তোমরা নিশ্চিন্তে থাকো। ইবলিশের কথায় ফেরেশতাগণ সান্ত্বনা পেলেন না। তারা বললেন, ওস্তাদজি, যাই বলুন না কেন, আমাদের কিন্তু ভয় দূর হচ্ছে না। কেননা আমরা তো আল্লাহর বান্দা। কোনো বান্দাদের মধ্য হতে যে কেউ এহেন বিপদে পতিত হবে তা স্পষ্টভাবে লেখা হয়নি। সুতরাং দুনিয়াবাসী কোনো জিন সম্পর্কে উহা লেখা হয়েছে তা কি রূপে বুঝতে পারি? আল্লাহ না করুক আমাদের মধ্যকার কারো বিষয়ে লেখা হয়ে থাকতে পারে। কাজেই আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন আল্লাহর সেই কঠিন গজব হতে রক্ষা পাই। ইবলিশ ফেরেশতা মিনতিতে তাচ্ছিল্যর সহিত মুচকি হেসে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করল, হে আল্লাহ, তুমি আমার ফেরেশতাদের মধ্য হতে কারো উপর উক্ত বিপদ দিও না। আল্লাহ পাক ফেরেশতাদের উক্ত প্রার্থনা কবুল করলেন। আল্লাহ পাকের সেই নির্ধারিত গজব হতে তারা রক্ষা পেল। কিন্তু ইবলিশ সমস্ত ফেরেশতাদের জন্য দোয়া করলেও নিজের জন্য অহংকার বশত দোয়া করতে ভুলে গেল। অতঃপর অনেকদিন ইবলিশ আরশে মুআল্লার একখানা তখতির উপরে উজ্জ্বল নূরের হরফে একটি কথা লেখা দেখতে পেল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তানের হাত থেকে সাহায্যের প্রার্থনা করছে। এটি পাঠ করে ইবলিশ বিস্মিত হয়ে আল্লাহর নিকটে জিজ্ঞাসা করল, হে আল্লাহ, কে সে দুষ্ট পাপিষ্ঠ শয়তান যার নিকট হতে রক্ষার জন্য তোমার নিকট প্রার্থনা করার কথা লেখা হয়েছে? আল্লাহ পাক বললেন, তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে।